আমি আজ আপনাদের পাঠ করে শোনাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের প্রত্যেকের জীবন, আমাদের প্রত্যেকের শৈশব। রবীন্দ্রনাথ জীবনের প্রতিটি অধ্যায়েই বিরাজমান। সারা জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ তাঁর বিচিত্র সাধনায় তিনি শুধু দেশের জন্য নয়, দশের জন্যেও ভেবেছেন। সাধারণ মানুষের অতি সাধারণ জীবন নিয়েও তিনি লিখেছেন। তাঁর সাহিত্যে রাজা, মন্ত্রী, জমিদার, সমাজের উঁচু স্তরের মানুষের কথা খুব কমই দেখতে পাওয়া যায়। যতদূর সম্ভব তিনি সাধারণ মানুষের ছোট ছোট সুখ দুঃখগুলোকেই তাঁর সাহিত্যে স্থান দিতেন। আর তার অন্যতম বড় প্রমাণ হল রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের ছোট গল্পগুলি। কিন্তু মানব জীবনের তিনটি স্তরের, প্রতিটি স্তরের জন্যেই তিনি কোনো না কোনো সাহিত্য সৃষ্টি করে গেছেন। শৈশব, যৌবন, বার্ধক্য জীবনের এই তিনটি স্তরেই রবীন্দ্রনাথ বিরাজ করেছেন ক্ষণে ক্ষণে। শৈশবেও রবীন্দ্রনাথ সৃষ্টি করেছেন তার অনেকগুলি সাহিত্য। এক কথায় শিশু সাহিত্যেও তার প্রতিভার প্রকাশ ঘটে। সহজ পাঠ রবীন্দ্রনাথের অন্যতম ও প্রধান শিশু সাহিত্যের মধ্যে একটি। এই সহজ পাঠ পড়ার মধ্যে দিয়েই বাংলা সাহিত্যকে বাঙালি চিনতে শেখে ও তার সাথে সাথে রবীন্দ্রনাথকেও। শিশুরা কবিগুরুর সাথে পরিচয় করতে পারে। এছাড়াও যেমন রবীন্দ্রনাথ লিখেছেন, তার তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এই বিখ্যাত কবিতাটি। রবীন্দ্রনাথের হাট কবিতাটি একটি বিখ্যাত কবিতা, যে কবিতার প্রতিটি পংক্তি আজও প্রতিটি বাঙালির মনে গেঁথে আছে। শিশুদের জন্য এটি রবীন্দ্রনাথের বিখ্যাত একটি কবিতা। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, শৈশবের সেই বিখ্যাত কবিতা। জীবনের প্রতিটি ক্ষেত্রেই রবীন্দ্রনাথ আছেন এবং থাকবেন, তাতে নেই কোনো সন্দেহ। শৈশবে অর্থাৎ জীবনের শুরুতেও শিক্ষা জীবন শুরু হয় সেই রবীন্দ্রনাথকে দিয়েই। শিশুদের জন্য তিনি এক বিখ্যাত কবি। অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।